এই তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছে, উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজকের দিনটা হচ্ছে 24শে জানুয়ারি, গতকাল গেছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আর সরস্বতী পূজা। তোমরা যারা বিদ্যার্থী হয়তো অনেকেই অঞ্জলি দিয়েছো হয়তো সব মা সরস্বতীকে। তাই এখানে মা সরস্বতী এখনও উপস্থিত রয়েছেন, এই মাকে প্রণাম জানিয়ে আমি আমার কিছু সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরচর সারে কুসুমিত শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মা প্রণাম মন্ত্র। তোমরা হয়তো এই মন্ত্র বলে হয়তো অঞ্জলি দিয়েছো হয়তো, তাই না? আজকে তোমরা বিদ্যার্থী যারা, তোমাদের কাছে মা সরস্বতী একটা আর্দ্র দেবী। আমাদের সব কাজেরই একটা দেবতা দেবী থাকে। কেউ লক্ষ্মী দেবী, কেউ লক্ষ্মী সমৃদ্ধির দেবী, কেউ সূর্য বৃদ্ধির দেবতা হচ্ছে কার্তিক গণেশ, আবার হচ্ছে এই বিদ্যার দেবী হচ্ছেন আমাদের মা সরস্বতী। মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আমি আমার কর্তব্য শুরু করছি। দেখো, এই আজকে এই অনুষ্ঠান যার কথা প্রথমে না বলি নয়, মধুসূদন বাবু তিনি এখানে ঘোরাঘুরি করছেন, তার একক উদ্যোগে এটা হচ্ছে। তার সঙ্গে আরো কিছু সহযোগী মানুষ আছেন তার সঙ্গে, তারা এটাতে সহযোগিতা করেন। আর এরকম একটা অনুষ্ঠান বছর বছর করে যাচ্ছেন। কিছুদিন আগে উনি আমার টাকি রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন, উনি আমার কন্যা সপ্তর্ষি গিয়েছিলেন। তখনই ওনার সাথে প্রথম আমার আলাপ হয়। তখন থেকে উনি বলছেন যে আমি একটা অনুষ্ঠান করি এরকমতে, আপনি যদি আসেন। তখন আর হয়তো সময় হয়নি। এবছরে উনি আবার বললেন, গত 2-3 দিন আগেই ওনার কন্যা উনি যোগাযোগ করেছেন আমার সাথে, কন্যাটিকে যাও, যে কোনো ভালো অনুষ্ঠানে আমি অবশ্যই যাই। আর তোমাদের মতো বিদ্যার্থীর সাথে সবসময় থাকি। টাকি রামকৃষ্ণ মিশনে একটা বড় স্কুল আছে, জানো তো? 1100 ছাত্র পড়াশোনা করছে, 1100। আর সেখান থেকে আমাদের টাকি রামকৃষ্ণ মিশনের স্কুলে প্রতি বছর না হলেও 1 বছর অন্তত মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে স্ট্যান্ড করে। আমি তো বলবো এই আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলটা। এতে আমরা ফিল প্রাউড, কারণ এমন একটা স্কুলে আমি আছি। আর এই স্কুলে সেই বিদ্যার্থীর সাথে যোগাযোগ আমার আজকের নয়, আমি প্রায় লাস্ট 40 ইয়ার্স এই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন ইনস্টিটিউশনে এই স্কুলের সাথে আমি যুক্ত আছি। বর্তমানে আমি এইখানে আছি, আমার নাম স্বামী পরিশুদ্ধানন্দ, কেউ বলেনি এখনো। আমি পরিশুদ্ধানন্দ আমার পরিচয় করেছি, ইন্ট্রোডাকশন দিচ্ছি তোমাকে। আমি বর্তমানে এখানে সম্পাদক, স্কুলে দেখাশোনা দেখতে আমি আছি। এত বড় স্কুল তো অনেক স্কুল আছে, অনেক ছাত্র আছে, অনেক শিক্ষক আছে, অনেক শিক্ষাকর্মী আছে, বহু, তাদের নিয়ে আমাদের পথ চলা। যাই হোক, তোমরা এখানে একটা ভালো দিনে এসেছো, ভালো সময় এসেছো। এই আজকে তোমাদের সম্বর্ধনা দেওয়া হবে, তোমাদের সম্বর্ধনা উৎসাহিত করা হচ্ছে। তোমরা যারা আরো ভালো রেজাল্ট করতে পারো, আরো ভালো জীবনে এগিয়ে যেতে পারো, তার জন্য এটা উৎসাহ দেওয়া হচ্ছে। দেখো, একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অল সাকসেস। ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অল সাকসেস। অর্থাৎ বিফলতা হচ্ছে সফলতার প্রথম ধাপ। বিফলতা জীবনে আসবেই। আমাদের ভগবান তো সকলকে সমান বিদ্যা বুদ্ধি দেয়নি। কারণ ওটা খুব বুদ্ধি থাকে আর মেধা বেশি, সে অল্পতেই পড়াশোনা মুখস্থ করতে পারে। আবার কাউকে অনেক চেষ্টা করে করতে হয়। কেউ হয়তো সেটা 1 ঘন্টা করে, অন্যকে 5 ঘন্টা সেটা করতে হয়। কিন্তু ভগবানকে সবাই আটকে দিয়েছে কি, এই কাজ করবার ক্ষমতা, ইচ্ছা, আন্তরিকতা সকলের মধ্যে দিয়েছেন। যে যতটা বেশি এটাকে কাজে লাগাতে পারে, সে তত বেশি উত্তীর্ণ হতে পারে। আজকালকার জীবনে দেখো না, এই বিদ্যা ছাড়া কোনো গতি নেই, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই তোমাদের। যে যত ভালো পড়াশোনা করে সে তত সমাজে প্রতিষ্ঠা লাভ করে, চাকরি বাকরি, সমাজে আরো ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারে। শুধু মূল হচ্ছে পড়াশোনা। শুধু মনোসংযমী হও, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা না করলে তোমাকে খুব কষ্ট করতে হবে। আজকাল আর দ্বিতীয় কোনো পথ নেই বড় হতে গেলে। তাই আমাদের সর্বপ্রথম সচেষ্ট হতে হবে, খুব চেষ্টা করতে হবে। দেখো, আর আমি এই সফলতার জীবনের কথা যখন আমার মাথায় এলো, তখন তোমাদের একটা কথা বলি। টমাস আলভা এডিসনের কথা শুনেছো তোমরা? একজন বিজ্ঞানীর কথা শুনেছো? টমাস আলভা এডিসন তিনি কি করেছিলেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি তার প্রথম জীবনটা কি ছিল জানো তো? তার প্রথম খুব সাধারণ ওই ছেলে ছিল। তিনি যখন প্রথমে স্কুলে ভর্তি হলেন, বছরের প্রথমে পরীক্ষা রেজাল্ট বেরোলো, খুব খারাপ করেছে। তার স্কুলের প্রধান শিক্ষক কী করলেন, স্কুল থেকে বহিষ্কার করার চিন্তা করলেন। তার মাকে চিঠি লিখে দিলেন যে আপনার ছেলে
অমনোযোগী, মেধাবী নয়, তাকে আমরা স্কুল থেকে টিসি দিয়ে দিচ্ছি, আপনি তাকে অন্যত্র ভর্তি করে পড়ান। টমাস আলভা এডিসন, যিনি 1000-এর ওপর বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন, বহু জিনিস আবিষ্কার, তার মধ্যে এত মেধা এত কোথাও ছিল না, এত মেধা লোক ছিলেন। সেই তার জীবনটা, প্রথম জীবনটা হচ্ছে খুব কষ্টের জীবন, একেবারে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হলো তাকে। এবার সেই চিঠিটা নিয়ে এসে মাকে দেখালো, মাকে বলো তুমি কি লিখেছো, বড় পড়ে শোনাও। সে বলছে মাকে যে মা, হেডমাস্টার সাহেব তোমার চিঠি দিয়েছে, আর কাল থেকে যেতে বারণ করেছে আমাকে, চিঠিতে কি লিখেছে পড়ে শোনাও। মা পড়ে শোনাচ্ছে। এরকম মা খুব কম পাওয়া যায়, এরকম মা না হলে এরকম সন্তান হয় না। তিনি বলে হেডমাস্টার লিখেছে, তুমি খুব গুণী ছেলে, ভালো ছেলে, খুব মেধাবী ছেলে, তোমাকে এখন এই স্কুলে পড়াবার তুমি যোগ্য নও, তোমাকে আরো ভালো জায়গায় পড়াতে হবে। হেডমাস্টার লিখে দিয়েছেন, কি উল্টোটা বললেন। হেডমাস্টার বললেন খারাপ, মা বললেন ঠিক উল্টো। বুঝতে পারছো তো? ছেলেকে উজ্জীবিত করছেন, বলছেন না তুমি খারাপ, তুমি অপদার্থ, তোমার দ্বারা কিছু হবে না। সবসময় মা যা বলে থাকেন, যখন বিরক্ত হয়ে যায় না, মা বলে কিছু হবে না, খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু মা কি বললেন, তাকে ছেলেকে আবারও ইন্সপায়ার করলেন এবং তার পড়াশোনায় তো মা নিলেন। তিনি কিন্তু আর কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, মা তাকে পড়িয়েছেন। মাত্র 23 বছর বয়সে কি করলেন তিনি, এর মধ্যে ছোটখাটো পড়াশোনা করছেন মায়ের কাছে, আর ছোটখাটো তিনি রিসার্চ করেই যাচ্ছেন, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছেন। করতে করতে তিনি কি করলেন, একটি পৃথিবীর বিখ্যাত আবিষ্কার করলেন, কি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করলেন, তা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলো। এই আলোকিত দেখতে পাচ্ছি তো, এই আলোর সূত্রে হচ্ছেন টমাস আলভা এডিসন। তিনি বলছেন বহুদিন পরে তিনি এত প্রতিষ্ঠা করলে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেলেন এবং পৃথিবী জয় জয়কার। মা মারা গেছেন, তিনি তখন খুব প্রতিষ্ঠিত লোক। একদিন কি করছেন, বাড়ির অনেক পুরনো কাগজ পড়ে থাকে তো, অনেক ছোটো কাগজ পড়ে আছে, সেগুলো গুছোচ্ছেন। দেখলেন সেই চিঠিটা হাতে পেলেন, হেডমাস্টার মশাই যে চিঠি লিখেছিলেন সেটা তিনি হাতে পেলেন। খুলে দেখলেন কি, হেডমাস্টার বলছেন তুমি আপনার ছেলে হচ্ছে অপদার্থ, নির্বুদ্ধি, তার দ্বারা পড়াশোনা হবে না, আমি তাকে স্কুল থেকে বহিষ্কার করলাম। তিনি তখন ভাবছেন মায়ের কথা, মা আমাকে এত উজ্জীবিত করেছেন, এত কখনো বলেননি যে আমি খারাপ। আপনি ডায়েরিতে লিখছেন যে মূর্খ, অপগণ্ড এডিসন আজ বিশ্ববিখ্যাত হয়েছে শুধু মায়ের আশীর্বাদ। তখন তো এসব ইঞ্জিনিয়ারিং করা ছিল না, তার জন্ম হচ্ছে 1847 খ্রিস্টাব্দে, আর 1879 খ্রিস্টাব্দে তিনি এটা আবিষ্কার করেছিলেন অল্প দিনের মধ্যে। তারপরেও এর মধ্যে তার আবিষ্কারের নিয়োগটা নেই। তো বহু জিনিস, টেলিগ্রাফ যা বলো সব তার আবিষ্কার করা, ছোটখাটো বহু আবিষ্কার লিস্ট আছে তার। এইরকম মেধাবী গুণী লোক, যিনি জীবনে প্রথমে একেবারে বিফল ছিলেন, তারপর তুমি ছেড়ে দাও। এই যে আমরা নিউটনের কথা বলি, হ্যাঁ, বড় বড় বিজ্ঞানীর কথা বলি, তারা কিন্তু সকলেই প্রথম জীবনে অকৃতকার্য ছিল। আমি বলছি, তোমরা যদি কখনো অকৃতকার্য হও, বিফল মনত হয় না। যদি লেগে থাকো, যদি মনে শক্তি থাকে, তুমি নিশ্চয়ই জীবনে সফলতা লাভ করবে। বিবেকানন্দ বলছেন কি, দেখো, অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, কি বলছেন, এগিয়ে চলো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো। তো মনে রেখো, বিবেকানন্দের একটা বাণী, একটা হচ্ছে একটা শক্তিদায়ী ভাবনা। এগুলো যদি জীবনে ফলো করতে পারো, তোমার জীবনে কেউ তোমার গতিপথ রুদ্ধ করতে পারবে না। বলছে ওঠো, যাবো, এগিয়ে চলো, আর থেমো না, কোনো মাঝে থামবে না যতক্ষণ লক্ষ্যে পৌঁছতে পারছো। বিবেকানন্দ বলছেন একটা জীবনকে আদর্শ ঠিক করো, আর আদর্শের পিছনে ধাবমান হও। যতক্ষণ সে আদর্শটাকে জীবনে কার্যকর করতে পারছো, ততক্ষণ বাদে জীবন পাঠ করো এবং সেটাকে সংগ্রাম করে সেটাকে জীবনে সফলতা লাভ করতেই হবে তোমাকে। এইভাবে তিনি বলছেন। তোমাদের উপর বিবেকানন্দের খুব ভরসা ছিল, আমার দেশের ছেলেরা জাগবে, আমার দেশের জনগণ জাগবে, দেশ একদিন ভারত মাতার শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। হ্যাঁ, বলো হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাগবে। গান শুনেছো তোমরা তো? হ্যাঁ, খুব সুন্দর গান। এরকম বিবেকানন্দের আদর্শ ছিল। বিবেকানন্দ বলছেন বি অ্যান্ড মেক, নিজে ভালো হোক, অন্যের ভালো হোক, বি অ্যান্ড মেক। বিবেকানন্দের ডেফিনেশন, শিক্ষা ডেফিনেশন কি বলছেন তিনি, যে হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন কি বলছেন? ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তোমার মধ্যে যে দেবত্ব আছে, তোমাদের মধ্যে যে কোয়ালিটি আছে, যে তোমার মধ্যে গুণ আছে,
সেটাকে ম্যানিফেস্ট করা, প্রকাশ করে হচ্ছে বিদ্যা, বিভিন্ন ডিকশনারি। আমার সকলের মধ্যে শক্তি আছে, আমি জানি না জানি, কিন্তু যে যত প্রকাশ করতে পারে সে তত সফলতা লাভ করতে পারে। খুব সুন্দর জিনিস। তোমার মধ্যে গুণ আছে, তুমি যদি কাজে লাগাও তবে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে, বড় হতে পারবে। আর বিবেকানন্দ বলছেন, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজড অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইজ এক্সপ্যান্ডেড। আমরা সেই বিদ্যা চাই যাতে চরিত্র গঠিত হয়, বুদ্ধির বিকাশ হয়, মনের শক্তি বৃদ্ধি হয়। এটা বিবেকানন্দ বলছেন। আমরা পুঁথিগত বিদ্যার কথা বলছেন না, উনি পড়লাম, মুখস্থ করলাম, খাতায় দিয়ে চলে এলাম, সে কথা বলছেন না। তোমার মধ্যে কতটা তো বুদ্ধির বিকাশ হচ্ছে, কতটা মনের শক্তি প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত বিদ্যা। বিবেকানন্দ এরকমভাবে মানুষকে বলেছেন, শুধু বই পড়ো না, সঙ্গে সঙ্গে চরিত্র গঠিত করো। ভালো মানুষ না হলে তুমি কিছুতেই জীবনে কিছু লাভ করতে পারবে না। প্রথমে চরিত্র গঠন করতে হবে, তারপরে সব কিছু ধীরে 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 আসবে। বলছে একটা কথা আছে, when money is lost, nothing is lost. When money is lost, nothing is lost. When health is lost, nothing is lost. When character is lost, তখন বলছেন everything is lost. যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। মানি গেলে অল্প নষ্ট হয়, হেলথ গেলে কিছু গেল, কিন্তু তো সেই সঙ্গে যদি তোমার চরিত্র যায় আর কিছুই থাকলো না। এটা তো জেনে রেখে দিও, এটা হালকাভাবে নিও না। এখন তো বড় হতে হবে, তোমার বাবা মা, তোমার বন্ধু, বাবা মা কি তোমার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু? তোমার বাবা মা। তারা চাইছে সবসময় আমার ছেলেটা ভালো মানুষ হোক, জীবনে সফলতা লাভ করুক, জীবনে প্রতিষ্ঠা লাভ করুক, দেশের 10-এর একজন হোক, সকল বাবা মা চাইছেন। তার জন্য তোমাদের জন্য প্রাণপাত করছেন তারা। খেতে পান কি না পান, হয়তো দেখবে মা হয়তো প্রতিদিন খেতেও ঠিকমতো খাচ্ছেন না, কিন্তু তোমাকে ঠিকমতো খাইয়ে যাচ্ছেন। তোমার সুখ স্বাচ্ছন্দ্যে যে সর্বদা তারা সচেষ্ট। সংসারে সুখ কিছু থাকুক না থাকুক, আমার ছেলে মেয়েদের ভালো হয়, তারা যে সুখে থাকে সর্বদা তারা চেষ্টা করছে। জেনে রেখে দিও, বাবা মা যা চাইছে সেই আশীর্বাদ এইটা তোমার পূর্ণ করার চেষ্টা করো। বন্ধু বান্ধব যা চায় না, আজকে বন্ধু বান্ধব যারা তুমি পাশে আছে, বলছো, কথা বলছো, সঙ্গে আছে, সর্বদা তার সঙ্গে পরামর্শ করছো, কিন্তু তুমি যদি ফেল করো, পিছিয়ে পড়ো, সেই বন্ধু তোমাকে থাকবে না। তুমি সফলতা লাভ করো, তুমি হাজার বন্ধু জুড়বে তোমার কাছে। তুমি ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, সায়েন্টিস্ট হও, দেখবে অনেক লোক তোমার কাছে আসছে বন্ধুত্ব পাতাবার জন্য। তুমি যদি পিছিয়ে পড়ো, এই যে আজকে যা সহজ থেকে তুমি সময় নষ্ট করছো বা বিপদে চলছো, সে আর তোমার পরের দিন তোমার সঙ্গে নেই। জেনে রেখে দিও। অর্থাৎ তোমাকে বড় হতেই হবে, বাবা মা স্বপ্ন পূর্ণ করো, তোমরা জীবনে এগিয়ে চলো। বুঝতে পারছো তো? এই এগিয়ে চলা নিয়ে যাওয়ার জন্য একটা উৎসাহিত করার জন্য এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা। বুঝতে পারছো তো? আমি বিবেকানন্দ বলছি, শ্রদ্ধাবান লবতে জ্ঞান। শাস্ত্রে আছে আমাদের, শ্রদ্ধাবান লবতে জ্ঞান। শ্রদ্ধাবান হতে হবে, রেসপেক্টফুল হতে হবে। কি বলছেন? শ্রদ্ধা বলছেন, তুমি যদি পুরাণে বর্ণিত 33 কোটি দেবতার শ্রদ্ধাবান হও, আর যদি নিজের উপর শ্রদ্ধা না থাকে, তুমি কিন্তু নাস্তিক। বিবেকানন্দ বলছেন, নাস্তিক আস্তিক দুটো কথা আছে। আমরা বলি ভগবান বিশ্বাস করলে সে হচ্ছে আস্তিক, ভগবান বিশ্বাস না করলে নাস্তিক। বিবেকানন্দ ডেফিনেশন পাল্টে দিলেন, বলছেন যে নিজের ওপর যদি তোমার বিশ্বাস না থাকে তুমি নাস্তিক। যতই তোমার দেব দেবীর ওপর বিশ্বাস থাকুক, এটা কিন্তু নাস্তিক। তুমি যখন তোমার নিজেরও বিশ্বাস হবে, তুমি তাহলে আস্তিক। দেব কেমন বলছে, উপমা দিচ্ছে, দেব নচিকেতার কথা বলেছে। তোমরা হয়তো নচিকেতার কথা শুনে থাকবে। নচিকেতা কিরম ছিলেন? এক ঋষি পুত্র ছিলেন, উদ্দলক মুনির পুত্র ছিলেন নচিকেতা। তখন আগে ঋষিরা কি করতো? যজ্ঞ করত। যজ্ঞ করলে কি হতো? তারা দান ধ্যান করতেন। রাজারা কি করতেন? ধন মণিমাণিক্য দান করতেন। আর ঋষিরা কি করতেন? গরু দান করতেন। একদম যজ্ঞ হচ্ছে, নচিকেতা যজ্ঞ করছেন। নচিকেতা দেখলেন যে তার বাবা যত জীর্ণ গরুগুলোকে দান করছেন। দুগ্ধ দোহা, নিরিন্দিয়া, পিতদোকা, যা দুগ্ধ দোহা হয়ে গেছে, যে আর দুধ দেবে না, এইরকম সমস্ত গরুকে দান করছে। ছেলে খুব দুঃখ হলো যে বাবার দান করছে, যজ্ঞ করছে, তার বাবার যজ্ঞ বিফল হয়ে যাবে। কারণ কি? বাবার দানগুলি অত্যন্ত নিকৃষ্ট। সে জানে বাবা আমার সাথে ভালোবাসে। বাবাকে গিয়ে বলছেন, বাবা তুমি এত দান ধ্যান করছো, কিন্তু আমাকে কাকে দেবে? বাবা অর্থাৎ বেস্ট জিনিস তুমি কাকে দেবে? মা, আমি তোমার বেস্ট জিনিস, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি আমার কাকে দেবে? বাবা দান করছে, খুব ব্যস্ত। বাবা বলছে, যা এখন যা, পরে যা। 2-3 বার পরে বাবা বলছে, তোকে জমির হাতে দিলাম। বুঝতে পারছেন তো? বাবা তো রেগে গেছে, বলছে তোকে জমির হাতে দিয়েছে। বলছে পরেই বাবা টনক নড়েছে। একটা দিনে যা মুক্তি বেরিয়েছিল না, তাকে সত্য হয়ে তাকে কাছে পরিণত করতে হতো। খুব কষ্ট পেয়েছে। আর ছেলে দেখলে বাবার কথা সত্য রক্ষা করতে হবে। তিনি কি বললেন? বাবাকে বলে গেলেন, তোমার কথা রক্ষা করতে আমি
যমরাজ্যে যাচ্ছি, যমরাজের কাছে যাচ্ছি। বহুদিন পথ অতিক্রম করে বহু কষ্টে তিনি যমরাজের দরবারে পৌঁছলেন। দেখলেন যমরাজ বাড়িতে নেই, কোথাও গেছেন। 3 দিন অপেক্ষা করতে 3 দিন পর যমরাজ ফিরলেন। যখন জানলেন যে একটা বালক, খুব ছোট ছেলে, তার রাজদরবারে অনাহারে 3 দিন খাননি। অনেক কর্মচারী অনেক অনুরাগ বিনয় করেছে, কিন্তু সে কিছু খাচ্ছে না। কি বলছে, যমরাজের সাথে দেখা না করে কিছু খাবো না, শপথ করেছে। যমরাজ সব শুনে তার ভালোবাসা দেখে বললেন কি, তোমাকে 3টি বর দেবো, 3টি বর দেবো। তুমি কি বর নেবে? উনি বললে, আমার একটা ছোট শিশু, কিন্তু বলছে আমাকে আত্মজ্ঞান দিন। তোমরা তা পারবো না, এটা তুমি দিচ্ছেও না, এটা দেবতারা নির্দিষ্টরা চাইলেও পায় না, তোমাকে দিতে পারবো না। তুমি যা না দাও, বলছি যমরাজ বলছে তুমি যা চাও তাই পাবে, আশা করা পৃথিবী ধন ঐশ্বর্য, হ্যাঁ, যা চাও তাই পাবে, দিতে রাজি না। উনি বলেন, না আমি আর নেবো না, এইটাই আমার চাই। উনি বলছেন, আর তুমি দেবে না? আমি কি অধম? বলছে, আমি আই এম ইনফেরিয়ার। বলছে, আমি উত্তম না হতে পারি, কিন্তু আমি অধম নই। সেক্ষেত্রে বলছেন, আপনি এটা ওদের অধমের সাথে আছে, আমি অত্যন্ত উত্তম না হতে পারি, কিন্তু আমি অধম মোটেও নই। আপনি ভাবছেন আমি অধম, আমাকে অনুপযুক্ত ভাবছেন, কিন্তু তা মোটেও আমি নই। এইটার কথা খুব চাইজি বলেছেন, নচিকেতার বিশ্বাসের কথা। এরকম আত্মবিশ্বাস, মনের জোর, আমি ভালো, আমি কখন খারাপ নই, এরকম মনে জোর করলেন। নচিকেতা খুশি হয়ে তাকে আত্মজ্ঞান দিতে বাধ্য হয়েছিলেন। এইসব কাহিনী আছে, উপনিষদে আছে। নচিকেতার কথা, আরণ্যের কথা আছে, একলব্যের কথা আছে। একলব্যের কাহিনী জানেন তো? চেনেছ হয়তো। একলব্য কি ছিলেন? ওই সেই সময় দ্রোণাচার্য ছিলেন অস্ত্রগুরু, কুরু পাণ্ডবের অস্ত্রগুরু, তাদের অস্ত্র শেখাচ্ছেন। হ্যাঁ, সবাইকে তিনি অস্ত্র শেখাচ্ছেন। একলব্যর ইচ্ছা হলো কি, এই অর্জুন, নকুল, সহদেব আর কুরুকুলের যোদ্ধারা সব অস্ত্র শিখছে, আমিও শিখবো। দ্রোণাচার্য বললেন, আমাকে অস্ত্র শিক্ষা দিন। তিনি বলছেন, না, তোমার পিতৃ পরিচয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া এই বিদ্যা ওকে দিতে পারি না। তোমার পিতৃ পরিচয় কি? বলে, আমি জানি না, মা আপা আমাকে কখনো পিতৃ পরিচয় বলেননি, অজ্ঞাত। ফিরে গেলেন, পেলেন না। কিন্তু মনের জোর হচ্ছে, আমি শিখবো। আমাকে দ্রোণাচার্য যদি শেখায় না শেখায়, তবুও আমি শিখবো। এই বনের মধ্যে গিয়ে একটা পর্ণকুটি তৈরি করলেন। কি করলেন? সেখানে দ্রোণাচার্যের মাটি তৈরি, মূর্তি তৈরি করলেন। মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করলেন, আর গুরুর সামনে প্রণত হয়ে তিনি অস্ত্র শিক্ষা করতে থাকলেন। এমন অস্ত্র শিখলেন যে দ্রোণাচার্য একদিন কোনো পথে যাচ্ছেন, ওই পথে দ্রোণাচার্য শিষ্যদের নিয়ে যাচ্ছেন। অর্জুন, নকুল, সহদেব আর কুরুকুলের সেনাপতি নিয়ে যাচ্ছেন। দেখলেন একটা ছেলে কোথা থেকে একটা বনে জঙ্গলের মধ্যে একটা তার মূর্তি তৈরি করেছে, করে অস্ত্র শিক্ষা করছে। এমন অস্ত্র শিক্ষা করেছে, আমি বলছি না কি করছিলেন, যে শিক্ষা করছে, সে ভাবলেন যে এই ছেলেটা কি করে এত শিক্ষা লাভ করলো। আমি তো নিজেও অর্জুন, নকুলকে অর্জুন শেখাতে পারি। এই অস্ত্রটা শিখলো। সে এত প্রাণপণ চেষ্টা করেছিল, এত আন্তরিকতা, যে গুরুদেব তাকে প্রত্যাখ্যান করেছে, তবু তার মূর্তি তৈরি করে সে অস্ত্র করছে। সে একদম ধনুর্বিদ হয়ে গেছে, চমকিত হয়ে গেলেন। তিনি বললেন যে, তুমি আমাকে গুরু বানিয়ে আমার পূজা করেছো, আমাকে গুরু বানিয়ে অস্ত্র শিক্ষা করেছো, তোমায় দক্ষিণা দিতে হবে। আগে গুরু দক্ষিণা দিতে হতো, গুরুকে শিক্ষা লাভ করলে দক্ষিণা দিতে হতো। বলে, কি চাই গুরুদেব? বলুন, আপনি যা চাইবেন তাই দেবো। আপনাকে গুরুরূপে আমি বরণ করেছি এবং সত্যি বরণ করেছি, এবং আপনি যখন এসেছেন তখন আপনাকে আমি যা চাইবেন তাই দেবো। গুরুদেব বললেন কি, তোমার ডান হাতের বুড়া আঙুলটা কেটে দাও। ধনুর্বিদ্যা করতে এইটা আঙুলটা লাগে, এইটা আমাদের সব কাজের মূল জিনিস। এটা বললেন, তুমি এটা কেটে দাও, তবে তুমি আমার গুরুদক্ষিণা দিতে পারবে। তিনি নির্দ্বিধায় সেই মুহূর্তে তার আঙুলটা কেটে তিনি গুরুদেব চরণে নিবেদন করলেন। জানেন, আমার অস্ত্রবিদ্যা শেষ হয়ে যাবে, আমি আর জীবনে ধনুর্বাণ গ্রহণ ধরতে পারবো না। এবং গুরুদেব বলেছেন, দিয়ে দিলেন। এইরকম গুরু ভক্তি, এইরকম বিশ্বাস, যা চাইবেন গুরু তাই দিতে হবে। আমাদের এরকম বাবা মা যা চাইছেন, তারা আমার প্রথম গুরু, আমায় তা দিতে হবে। শপথ করো, বাবা মার মনোবাঞ্ছারা পূর্ণ করবো। সমাজে শিক্ষিত লোকেরা, গুণীজনেরা, এই যে মধুসূদন বাবুর মতো লোকেরা চাইছে তোমরা ভালো হও, মানুষ হও, দেশের একজন হও, তাই তো ওরা চেষ্টা করছেন। তাদের আশা পূর্ণ করো, তবে তুমি জীবনে বড় হতে পারবে, মানুষ হতে পারবে। খুব চেষ্টা করো, হ্যাঁ, ওঠো, জাগো, এগিয়ে চলো, ক্রমান্বয়ে চেষ্টা করো। ট্রাই এগেইন অ্যান্ড অ্যাগেইন কথা আছে, তোমার সব সুপরিচয় হয়তো, যে বারবার চেষ্টা করো, তুমি নিশ্চয়ই সফলতা লাভ করতে পারবে। সফলতা তোমাকে হতেই হবে জীবনে। এই
ধান্যকুড়িয়ার স্কুল থেকে, হাই স্কুল থেকে বলো আর গার্লস স্কুল থেকে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, হয়তো এর মধ্যেই কোনোদিন না কোনোদিন হয়তো ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান এগিয়ে আসতে পারে। তোমাদের মধ্যে সেই প্রতিভা আছে, তোমাদের মধ্যে সেই গুণ আছে, সেই যোগ্যতা আছে। তো তোমরা আবরণটা সরিয়ে দাও, আবরণটা সরিয়ে দাও, তাহলে তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। একজন শিল্পীর কাছে একজন গেছে, খুব মূর্তি ভালো সব তৈরি করেছে। একজন পাথর করে খুব মূর্তি তৈরি করে, খুব সুন্দর কাছে, সুন্দর করে। সকলে বলছে আপনার কি গুণ, আহা আপনি এত সুন্দর মূর্তি তৈরি করেন, আপনার কি প্রতিভা। বলে শিল্পী বলছে দেখুন আমার কোনো গুণ নেই, আমার মধ্যে যা গুণ আপনার তাই আছে। কি করেছি আমি, পাথরের উপর যে আবরণটা আছে সে সরিয়ে দিয়েছি, তাতেই মূর্তি বিকশিত হয়েছে। আমাদের উপরে ওই রকম যে আবরণ আছে, অজ্ঞান আছে, সেটা তুমি সরিয়ে দাও, তাহলে তুমি দেখবে একদম শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। তো আবরণটা সরিয়ে দাও, এইটুকুন করলে তুমি জীবনে বড় হতে পারবে। ওঠো, যাবো, এগিয়ে চলো, যতক্ষণ না লোকে পৌঁছতে পারছো। এটা মনে রেখো বারবার, বিবেকানন্দ জীবনে আদর্শ করো, এরকম একটা ব্যক্তিকে আদর্শ করো যাকে তুমি জীবনে বড় হতে পারো। আমরা তো আজকাল অনেক ফিল্ম আর্টিস্টকে, ফুটবল প্লেয়ারকে, ক্রিকেট প্লেয়ারকে আদর্শ করো, কিন্তু আজ তারা আছে, কাল তারা নেই। 100 বছর আগে যা ছিল তারা কেউ নেই আজকে। ভগবান বুদ্ধ, যিশু, মোহাম্মদ এরাও আছেন যারা সমাজের বিশাল বিশাল ব্যক্তিত্ব। আজ তারা 1000 বছর আগে ছিল, আজও আছে, পরেও থাকবে, কারণ তারা মানব সেবার জীবন উৎসর্গ করেছিল। বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন, দে alone live who live for others, they alone live who live for others, others are dead than alive। যারা অন্যের জন্য কাজ করে তারাই বেঁচে থাকবে, যারা স্বার্থপর নিজের জন্য কাজ করে তারা মৃত ব্যক্তি তুল্য, তারা হচ্ছে মৃত ব্যক্তি তুল্য। যারা বড় বড় ব্যক্তিত্ব, নেতাজি সুভাষচন্দ্র বোস বড়, বিবেকানন্দের মধ্যে বড়, আর বড় বড় ব্যক্তিত্ব যারা বলে শেষ করা যাবে না। নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দের কাছে ঋণী ছিলেন। তিনি বলছেন আমি বিবেকানন্দের কাছে শতধারে ঋণী, আর ব্যক্তিত্বের কাছে আমি আর তার ঋণ শেষ করতে পারি না। বিবেকানন্দ এরকম, নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা যাকে বলি গান্ধীজিকে বলি, জাতির জনক বলি। আর গান্ধীজি বলেছেন যে আমার দেশপ্রেম, যাকে আমরা দেশপ্রেম বলি, শ্রেষ্ঠ দেশপ্রেম বলি, আমার দেশপ্রেম কি শতগুণে নয়, সহস্রগুণে বর্তিত হয়েছে বিবেকানন্দের জীবন বাণী পাঠ করে। গান্ধীজি বলছেন যাকে আমরা জাতির জনক বলি, সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক বলি, তিনি বলছেন বিবেকানন্দের কাছে আমি ঋণী। বিবেকানন্দ জীবন বাণী পাঠ করে আমি উদ্বুদ্ধ হয়েছি, আমি দেশপ্রেমিক হয়েছি, এরা বলেছেন তিনি। এসব বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দ যারা ছিলেন, যারা দেশের জন্য জীবন পাঠ করেছেন, তারা প্রত্যেকেই বিবেকানন্দের কাছে ঋণী ছিলেন। বিবেকানন্দের বাণী এমন তেজস্বিতা। এই একটু আগে আমার পূর্ববর্তী একজন আমার ভদ্রলোক বিবেকানন্দের স্বদেশ গ্রন্থ পাঠ করে শোনাবেন, একবার আগুন অগ্নিবর্ষী। শুনেছো কি না শুনেছি আমি না, মন্দির শুনে থাকো, দেখবে বিবেকানন্দ কি করলে সবাই দেবতার মন্ত্র রচনা করেন। বিবেকানন্দ ভারত মাতার মন্ত্র রচনা করেছেন। ভারত মাতাকে তিনি মন দিয়ে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান ছিল। আজকের দিনে এই শুভ সময়ে আর বেশি সময় নেব না, তোমরা অধৈর্য হয়ে গেছো। এই তোমরা যত তাড়াতাড়ি পারো বাড়ি যাওয়ার চেষ্টা করছো হয়তো, কিন্তু একটা খুব ভালো অনুষ্ঠানে এসেছো তোমরা। তোমাদের উদ্বুদ্ধ করার জন্য এটা করা, এটা কিন্তু সাধারণ জিনিস নয়। খুব ভালোভাবে তোমরা এটা গ্রহণ করো। আর যারা আছেন, এই যে বরিষ্ঠ ব্যক্তি যারা রয়েছেন, যারা উপস্থিত রয়েছেন, তাদের সকলকে তোমরা যথাযোগ্য নমস্কার সম্ভাষণ জানাবে। আর তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি। তোমরা সকলের জীবনে প্রতিষ্ঠা লাভ করো, তোমাদের জীবন সুখের হোক, তোমাদের জীবন বিকশিত হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মহারাজ মহাশয়কে, তার সুন্দর উপদেশ বাণী ছাত্রদের জন্য তিনি উপস্থাপন করলেন। সত্যি আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উৎসাহিত। আমরা আগামী পথ চলার ক্ষেত্রে তার এই বাণী সবসময় আমরা মেনে চলব। তাকে আমাদের এই চণ্ডীমণ্ডপ কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাকে আমরা আজকের এই সুন্দর সন্ধিক্ষণে পেয়ে আমরা আনন্দিত, আমরা আবারও বলছি গর্বিত। আর যারা আমাদের সামনে ছাত্রছাত্রীরা বসে আছো, তোমরা হয়তো মনে করছো যে আমার পড়া আছে, পড়তে যেতে হবে বা সময় নষ্ট হচ্ছে। এই শিক্ষা বা এই উপদেশ কিন্তু কোনো শিক্ষক দেবে না। তাই তোমরা যেটুকু এখানে সময় দিয়েছো, যেটুকু জ্ঞান তার কাছ থেকে তোমরা অর্জন করলে, তোমাদের আগামী চলার পথে অনেক পাথেয় হবে। তাই তোমরা আজকের এই সুন্দর সন্ধিক্ষণে মহারাজের যে সান্নিধ্য পেলে তোমাদের জীবন ধন্য হলো।
আজকের এই চণ্ডীমণ্ডপ কমিটির পক্ষ থেকে তোমাদেরকে সামান্য কিছু উৎসাহ দেওয়া হবে। এই উৎসাহটা বড় ব্যাপার নয়, এটা তোমাদের যেটা বললেন মহারাজজি, আগামী চলার পথে তোমাদের পাথেয় হবে এবং তোমরা তোমাদের জীবনে প্রতিষ্ঠা পাবে, সেই আশীর্বাদ এই চণ্ডীমণ্ডপ কমিটির পক্ষ থেকে সবসময় আমরা করছি।